ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আমরা টোটাল 4টে সেক্টর নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে 2024-এর কিন্তু একটা কি সেক্টর হতে পারে, কারণ বাজেট আসতে চলেছে 1 ফেব্রুয়ারিতে। তো এই 4টে সেক্টর কিন্তু কিছু না কিছু অ্যালটমেন্ট পাবে। তো সেই জায়গায় দিয়ে যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। আজকে জাস্ট 1 ঘন্টা হয়েছে আমি ভিডিওটা আপলোড করেছি। তার পাশাপাশি বলবো, দেখুন কালকে কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানির কিন্তু রেজাল্ট আফলাতুন হয়েছে এবং কোম্পানিটা কিন্তু 1:5 স্প্লিট ঘোষণা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করেছি এই কোম্পানি নিয়ে ডিটেলসে, এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কিনা লং টার্ম প্রসপেক্টারে। এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। চলুন আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকে যাই। আজকের টপিকটা কি? আজকের এখনের টপিক হচ্ছে যে নেক্সট উইকে কোন কোন কোম্পানির ওপর আমরা নজর রাখবো, যেই কোম্পানিগুলো কিন্তু নেক্সট উইকে একটা ভালো পারফরমেন্স করতে পারে বা বিভিন্ন রকম খবর ওই কোম্পানিতে রয়েছে। চলুন যাওয়া যাক। প্রথমে আমি ক্যালেন্ডার খুলেছি। দেখুন আজকে হচ্ছে কি, আজকে 22 তারিখ অর্থাৎ মন্ডে, আজকে মার্কেট বন্ধ। তো এই সপ্তাহে 26 তারিখ অর্থাৎ ফ্রাইডেতেও কিন্তু মার্কেট বন্ধ, অর্থাৎ মার্কেট অনলি ফর 3 দিন চলবে এই সপ্তাহে। এই 3 দিনে কোন কোন কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো, অর্থাৎ মার্কেট কিন্তু টুইসডেতে ওপেন হবে এবং বৃহস্পতিবারে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে। চলুন এবার কোন কোন কোম্পানি আমাদের রাডারে রাখবো সেটা একটু আলোচনা করি। প্রথমে কিন্তু আমরা আইসিআইসিআই ব্যাঙ্ক, এই ব্যাংকের দিকে নজর রাখবো। কেন? কারণ এই ব্যাংকের রেজাল্ট কিন্তু 20 তারিখে ডিক্লেয়ার হয়েছে। আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো কোম্পানি কিন্তু ব্যাংকটা কিন্তু রেজাল্ট, যে প্রিভিয়াস কোয়ার্টারগুলোতে যেরকম রেজাল্ট করেছে সেরকম বিশাল একটা রেজাল্ট কিন্তু হয়নি। তো মোটামুটি বলা যায় কোম্পানিটা ভালো রেজাল্ট করেছে, মোটামুটি হবে। এবং লং টার্মের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট ব্যাংক বলা যেতে পারে। কারণ দেখুন ব্যাংকটার মার্কেট ক্যাপ কত, 7 লাখ করোড়, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। এবং যদি ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টও দেখি তাহলে ব্যাংকটা কিন্তু এস্টিমেটটাকে বিট করেছে প্রায় 2.25%-এর কাছাকাছি। তো এই ব্যাংকটা কিন্তু নেক্সট উইকে রাডারে রাখবো। তো মার্কেট দেখা যাক কীরকম রিয়াকশান দেয় ব্যাংকটার রেজাল্টকে নিয়ে। কারণ অলরেডি কিন্তু এইচডিএফসি ব্যাংক অত খারাপ রেজাল্ট করেনি, যেভাবে এইচডিএফসি ব্যাংক কিন্তু পেটাই খেয়েছে আগের উইকে। ঠিক আছে, দেখুন ব্যাংকটা যদি দেখি তাহলে 1 মাসে প্রায় 2% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 6 মাসে প্রায় 2%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু 1 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 16% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরে দেখি, 5 বছর দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু 183% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ব্যাংকটা কিন্তু চলছে কততে, 1011-তে। দেখুন প্রভুদাস বলে একটা ব্রোকিং হাউস আছে, তারা কিন্তু আইসিআইসিআই ব্যাংক নিয়ে কিন্তু বুলিশ, এবং তারা আইসিআইসিআই ব্যাংকের কিন্তু একটা টার্গেট দিয়েছে। টার্গেট কি দিয়েছে দেখুন, 1300। এই টার্গেটটা কিন্তু 1 মাস বা 6 মাস বা একদিনের বা 1 সপ্তাহের জন্য নয়, তারা কিন্তু হচ্ছে 1 বছরের টার্গেট দিয়েছে। আইসিআইসিআই ব্যাংক কিন্তু 1300 পর্যন্ত যেতে পারে। দেখুন মতিলাল ওসওয়াল এই ব্রোকিং হাউসটাও কিন্তু আইসিআইসিআই ব্যাংক নিয়ে বুলিশ এবং তারা কিন্তু 1230 টার্গেট দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক নেক্সট উইকে কীরকম রিয়াকশান দেখায় মার্কেট এই ব্যাংকটাকে নিয়ে। দেখুন পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আইটি সেক্টরের কোম্পানি। কোম্পানিটার রেজাল্ট কিন্তু 20 তারিখে ডিক্লেয়ার হয়েছে। কোম্পানিটার রেজাল্টের সাথে সাথে কিন্তু অনেকগুলো কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কোম্পানিটা রেজাল্ট তো আফলাতুন হয়েছেই, তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে, কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছে। এখন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার, অ্যাপ্রুভাল হলেই কিন্তু আমরা এক্স ডেট পেয়ে যাব। তো এক্স ডেটের আগে আমরা যারা শেয়ার হোল্ডার তারা যদি বাই করতে চাই এক্সট্রা অ্যাডিশনের জন্য, তাহলে বাই করতে পারি। এক্স ডেটের আগে কিন্তু করলে পরে এই যে স্প্লিট, সেই স্প্লিটের কিন্তু ভাগিদার হবো, অর্থাৎ স্প্লিট পাবো। দেখুন কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 72% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 5 বছরে 1311% রিটার্ন দিয়েছে। তো সেরকমই কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আপনারা এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমি এই কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এই কোম্পানিটা কিন্তু বোর্ড কী করেছে, বোর্ড অ্যাপ্রুভ করেছে 2টো শেয়ার, যাদের একটা শেয়ার ছিল তারা এখন 2টো শেয়ার পাবে, মানে 1:2 হচ্ছে রেশিও রেখেছে। এবং তার সাথে সাথে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড দিচ্ছে, যে ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় না, ফাইনাল ডিভিডেন্ডে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয়। এই 32 টাকা করে যে ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে, এই ইন্ট্রিম ডিভিডেন্ডটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। দেখুন ব্যাংকটার ফেস ভ্যালু কত হচ্ছে 10, ব্যাংক নয়, কোম্পানিটার ফেস ভ্যালু 10।
তো সেটা 5 হবে, অর্থাৎ একটার বদলে 2টো শেয়ার কিন্তু আপনারা পাবেন। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্য। এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে। কেন বলছি? কারণ কোম্পানিটা কিন্তু যে রেজাল্ট দেখিয়েছে সেটাও যথেষ্ট ভালো দেখিয়েছে, তার সাথে দুটো কিন্তু ভালো কর্পোরেট অ্যাকশন কিন্তু পাওয়া যাচ্ছে। আইডিবিআই ব্যাংক, এই ব্যাংকটাও কিন্তু 20 তারিখে অর্থাৎ স্যাটারডেতে হচ্ছে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্ট ব্যাংকটা ব্যাপক রেজাল্ট করেছে, ফাটাফাটি রেজাল্ট করেছে। আমরা রেজাল্টটা নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, যদি ব্যাংকটার 5 দিনের রিটার্ন দেখি, 5 দিনের রিটার্ন দেখলে দেখা যাবে 12%। 12% যে রিটার্ন দিচ্ছে সেটা কিন্তু লাস্ট দিনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু দেখা গেছে একটা ভালো আপসাইড মুভমেন্ট। 1 মাসে 17% দিয়েছে, 6 মাসে দেখলে দেখা যাবে কত, 34%। আমরা যদি 1 বছরে দেখি তাহলে 1 বছরে 41%। তো আপনারা কিন্তু এই আইডিবিআই ব্যাংকটা রাডারে রাখতে পারেন। কেন? কারণ ব্যাংকটার রেজাল্ট খুব ভালো করেছে, এনপিএ বলুন, প্রভিশন বলুন, সব কিছু কমিয়েছে। তো এই ব্যাংকটা নেক্সট উইক কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। ওয়াইডি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে। কোম্পানিটা চলছে কততে? কোম্পানিটা দেখুন চলছে হচ্ছে 1865-তে। আমরা কিন্তু এই বছরের অর্থাৎ জানুয়ারির সম্ভবত 3 তারিখে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে। 20 তারিখে সেটা আমরা জানতে পারবো। আমরা 20 তারিখে জানতে পেরেছি। আমরা কিন্তু এই নিয়ে এই কোম্পানির ডিটেলসে ভিডিও আলোচনা করেছি, যেখানে কিন্তু কোম্পানিটার রেজাল্ট তো ডিক্লেয়ার করেছে, রেজাল্ট তো আফলাতুন হয়েছেই, তার সাথে সাথে কিন্তু 1:5 কোম্পানিটা কিন্তু স্প্লিট ডিক্লেয়ার করেছে। যার কাছে একটা শেয়ার আছে তার কাছে কিন্তু 5টা শেয়ার হয়ে যাবে। এটাও কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আমরা এই কোম্পানিটার এক্স ডেট পাবো। তো এক্স ডেটের আগে কিন্তু আমাদের কিনলে পরে আমরা কিন্তু স্প্লিটের ভাগিদার হব, ঠিক আছে? তো এই কোম্পানিটাও কিন্তু আমরা নেক্সট উইক আমাদের রাডারে রাখবো। কেন? কারণ কোম্পানিটার রেজাল্টটা ভালো করেছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা স্প্লিট নিয়ে আলোচনা করেছে। যারা পিটি করতে চান, আমি আগেও বলেছি পিটিতে অংশগ্রহণ করতে পারেন বা পিটি করতে পারেন, কারণ এই সময় কিন্তু সাধারণত দেখা যায় যে কোম্পানিগুলো স্প্লিট ঘোষণা করে আর রেশিওটাও যথেষ্ট ভালো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পিটি করলে, পজিশন ট্রেডিং করলে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। দেখুন, বাই রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট আলোচনা করলাম। এবার পুরো থিঙ্কিং আপনার রিস্ক। তার পাশাপাশি রেলওয়ে কোম্পানিগুলো অবশ্যই আমরা রাডারে রাখবো। কারণ কি, আরবিএনএল বলুন, আরএফসি বলুন, আরকন ইন্টারন্যাশনাল বলুন, রেলটেল বলুন, ইভেন আইআরসিটিসি বলুন। কেন রাডারে রাখবো? কারণ সামনেই বাজেট আসতে চলেছে। এই উইকটা চলছে, এই উইকের নেক্সট উইকে কিন্তু বাজেটটা চলে আসবে, অর্থাৎ 1 তারিখ কিন্তু বৃহস্পতিবারে পড়ছে নেক্সট উইকের। তো বাজেটের দিন সব কিছু আমরা জানতে পারবো, কোন সেক্টর কীরকমভাবে তাদের নামে অ্যালটমেন্ট হচ্ছে। তো শোনা যাচ্ছে কি রেলওয়ে সেক্টরে কিন্তু একটা ভালো অ্যালটমেন্ট পেতে পারে। 25% হচ্ছে প্রিভিয়াস যে বাজেট ছিল তার থেকে 25% বেশি কিন্তু অ্যালটমেন্ট হবে, এরকম একটা শোনা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানির নাম বললাম, কি আরবিএনএল বলুন, কি আইআরএফসিকে বলুন, আরকন ইন্টারন্যাশনাল বলুন, কি রেলটেল বলুন, এই কোম্পানিগুলো কিন্তু রিসেন্টলি 1 মাস দেখলে দেখা যাবে 1 মাসে কিন্তু 50%-এর কাছাকাছি, কোনোটা 50%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। তো বাজেট পর্যন্ত কিন্তু এই কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো। কারণ কি? কারণ কোম্পানিগুলো সম্বন্ধে শোনা যাচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে সেক্টর নিয়ে কিন্তু একটা ভালো বাজেট আনতে পারে। দেখুন, আনতে পারে বলেছি, এই নয় যে আনবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উল্টোও হতে পারে, কিন্তু 1 মাসে 50% দিয়েছে, 1 মাসে 50% পড়তেও পারে। তো এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না। আমি জাস্ট আপনাদের বললাম যে বাজেট নিয়ে কিন্তু একটা ভালো কিছু শোনা যাচ্ছে। আমি আগেও ভিডিওতে আলোচনা করেছি, লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, লং টার্ম প্রসপেক্টারে, ঠিক আছে? দেখুন, ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কারণ কোম্পানিটা তো অবশ্যই ভালো কাজ করছে এবং একের পর এক কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে ভালো কাজ করছে, অর্থাৎ ফাইন্যান্স প্রোভাইড করে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরকে গ্রোথ আনার জন্য বিভিন্ন রকমভাবে ফাইন্যান্স প্রোভাইড করছে। দেখা গেছিলো কি এমএসএমই সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, ইন্ডিভিজুয়ালি রিটেল যারা রয়েছে তাদেরকেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। অর্থাৎ আপনি আপনার বাড়িতে যদি সোলার রুফটপ লাগাতে চান তাহলে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে বলছে, ঠিক আছে? কুসুম যোজনার অন্তর্গত কেন্দ্র সরকারের। তো তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো কন্টিনিউয়াসলি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি আমরা রেজাল্টও দেখলাম, রেজাল্টটাও কিন্তু কোম্পানিটা ভালো করেছে। রেজাল্টটা কিন্তু 20 তারিখে এসেছিলো, তো আমরা রেজাল্ট নিয়ে ডিসকাস করেছি ডিটেলসে। আপনারা যারা দেখেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আর রিনিউয়েবল সেক্টরে কিন্তু জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু কোম্পানিটা যাবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। এখনও পর্যন্ত যদি এই মাসের 20 তারিখ পর্যন্ত মার্কেট খোলা ছিল, তো 20 তারিখ পর্যন্ত যদি এফআইএস-এর ডেটা দেখি, তাহলে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের ডেটা দেখলে দেখা যাবে তারা কিন্তু 1,77,195 নেট বাই করেছে
এবং সেল করেছে কত 2,779 হচ্ছে কোটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নেট সেলিং তারা করেছে কত, আপাতত এখনও পর্যন্ত দেখা যাচ্ছে নেট সেলিং কিন্তু তারা করেছে কত 23,583, মানে 23,583 কোটি, ঠিক আছে। আর যদি ডিআইএসের ডেটা দেখি, তাহলে ডিআইএসের ডেটা দেখলে দেখা যাবে, দেখুন অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরের ডেটা, তাহলে 1,72,866 কারোর হচ্ছে পারচেস করেছে, ঠিক আছে, এবং সেল করেছে কত, সেল করেছে হচ্ছে 1,62,591 কোটি। তো নেট বায়ার দেখা যাবে ডিআইএসকে কত, অনলি ফর হচ্ছে 10,274 কোটি হচ্ছে কিন্তু নেট বায়ার হচ্ছে ডিআইএসরা। তাহলে দেখা যাচ্ছে এফআইএস কিন্তু এই মাসে সেল করছে। ডিসেম্বর মাসে কিন্তু দেখা গেছে এফআইএস কিন্তু ভালো বাইং করেছিল, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে এফআইএসটা সেল করছে এবং তার পাশাপাশি ডিআইএসটা কিন্তু নেট বায়ার হিসেবে ভালো একটা বাই করেছে। যদি এফআইএসের সেলের ডেটা দেখেন, তাহলে মেনলি তারা কিন্তু লাস্ট কটা দিনই সেল করেছে, তার জন্য এতটা সেল দেখাচ্ছে। দেখুন 20 তারিখে দেখলে 545 করার মতন সেল করেছে নেট সেলিং, তারপরে 19 তারিখে দেখলে 3,600 মতন নেট সেলিং করেছে, 18 তারিখ 9,900 এবং 17 তারিখে কিন্তু তারা কত 10,500। তো এই চারটে দিন না বলবো, বিশেষ করে এই 3টে দিন 17, 18, 19, যেই 3টে দিন মার্কেট আমাদের অনেকটা পড়েছিল, সেই 3টে দিনই কিন্তু হচ্ছে সেলিং প্রেশারটা বেশি ছিল এফআইএসের কাছ থেকে। কিন্তু তার আগে দেখলে দেখা যায় ওভারঅল ভালোই, মানে তারা বায়ারই ছিল। এই 3টে দিনের সেলিংয়ের জন্য কিন্তু তারা হচ্ছে নেট সেলিংয়ে পৌঁছে গেছে কতটা 23,000, ঠিক আছে। দেখুন আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু Q3 কোম্পানির রেজাল্টের সংখ্যা কিন্তু বাড়বে, অর্থাৎ নাম্বার অফ কোম্পানি কিন্তু আরও বেশি বেশি করে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো 22 তারিখে দেখলে দেখা যাবে, দেখুন কে কে আছে, সিপলা আছে, কোফোর্জ রয়েছে, অর্থাৎ আজকের দিনে কোলপাল রয়েছে, ঠিক আছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর কোম্পানি হচ্ছে, ইন্ডিয়ান ব্যাংক বলুন, হ্যাঁ, এমআরপিএল বলুন, ওবরয় রিয়েলিটি বলুন, তো প্রচুর কোম্পানি কিন্তু এই উইকে কিন্তু তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো আমরা অবশ্যই তাদের রাডারে রাখবো। দেখুন এক্সিস ব্যাংক 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে, তো অবশ্যই দেখবো। সিজি পাওয়ার 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তারপরে দেখলে দেখা যাবে, দেখুন হেভেলস আছে, হেভেলস কবে করবে, 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ইন্ডাস টাওয়ার 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। জেএসডব্লিউ এনার্জি 23 তারিখে, কেইআই ইন্ডাস্ট্রি 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখুন পিডিলাইট 23 তারিখে, আরইসি কিন্তু 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন টাটা এলেক্সি 23 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। বাজাজ অটো 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখুন কনকর 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ডিসিবি ব্যাংক 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ডিএলএফ 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এক্সাইড ইন্ডাস্ট্রি 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। আইবিও এবং আইওসি এরাও 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখুন টাটা স্টিল 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ইউকো ব্যাংক 24 তারিখে, টিভিএস মোটর 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক 24 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো এইভাবে 24 তারিখে কিন্তু অনেক কোম্পানি কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করছে। এসএসসি 25 তারিখে, আদানি পাওয়ার 25 তারিখে। দেখুন আইএক্স এই কোম্পানিটাও কিন্তু 25 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তার সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করবে, কোম্পানিটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। জেএসডব্লিউ স্টিল 25 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। পিএনবি 25 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখুন টাটা টেকনোলজি এটাও 25 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ওলেকট্রা 27 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। ইয়েস ব্যাংক 27 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। দেখুন লোধা বিল্ডার্স তারাও 27 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো এই ছিল কিছু কোম্পানির আপডেট, যেই কোম্পানিগুলো কিন্তু আমরা নেক্সট উইকের রেজাল্ট জানতে পারবো। তো অবশ্যই এই কোম্পানিগুলো আমাদের রাডারে রাখবো। প্রচুর কোম্পানি রয়েছে, আমি যেগুলো মেন কিছু কোম্পানি দেখলাম সেগুলো নিয়ে আপনাদেরকে জানালাম যে এরা রেজাল্ট ঘোষণা করবে। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট উইকে কিন্তু এইসব কোম্পানিগুলোতে একটা হালচাল দেখা যেতে পারে। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।